গত রাত্রে ঘুমাইতে পারিনি। আমি মাহফিলে ছিলাম চিরবঙ্গে। আমার মাহফিলের মাঝে একজন কানে কানে এসে আমাকে বলতেছে যে হুজুর, আমাদের হাদি আর দুনিয়াতে নাই। আমি স্তব্ধ হয়ে গেছি, আমি ঘুমাইতে পারিনি। এই যুবকটা, কলিজার টুকরা যুবকটা, সে তার স্বার্থের জন্য জীবন দেয়। সে ইচ্ছে করলে সে ধনী হইতে পারত, ইচ্ছে করলে তার মেধা ছিল, যোগ্যতা ছিল, গাড়ি বাড়ির মালিক হইতে পারত, কিন্তু সে তার দেশটাকে ভালোবেসেছে, সে তার দিনকে ভালোবেসেছে। দিনকে ভালোবাসতে গিয়া ওই ইন্ডিয়ার তারা যেটি আমরা মুখস্থ করাইতো চায়, কয় নারকল গাছ লাগাইয়া নেডি বেজাল, আমরা তো নারকল দেন বইয়া বইয়া খাইবেন, আমরা গাছ লাগাইবেন কিন্তু এই কথাটি হাদিয়ে বুঝ জ্বালাইছে। তে বুঝা এই কথাটি যখন সুন্দর করে সকলে বুঝাই লাইতে আছে, তহনে তে আর বালা না, ঠিক কিনা কম? আমাদের তে তো কোনো সন্ত্রাস করে নাই, সে তো কোনো লাশ ফালায় নাই, সে তো কোনো ডাকাতি করে নাই, সে তো সাদাবাজি করে নাই, সে তো টেন্ডারবাজি করে নাই, সে তো কোনো সিএনজি স্ট্যান্ড দখল দেয় নাই। যারা সিএনজি স্ট্যান্ড দখল দিল, যারা চাঁদাবাজি করলো, যারা সন্ত্রাস তৈরি করলো, তারা নির্বিঘ্নে বাংলাদেশে ঘুরে বেড়ায়। আর আমার হাদিব আমার বাংলাকে বদলে দিতে চায় বলে আমার হাতে আজকে জীবন দেওয়া লেগেছে, ঠিক কিনা বলো? সম্মানিত উপস্থিতি, সজাগ হতে হবে, সচেতন হতে হবে, শত্রু চিনতে হবে, বন্ধু চিনতে হবে। আমরা বলেছিলাম সব বদলানো যায়, লগের ঘর বদলান যায় না। আমার স্বাস্থ্য ভাই, আমার আপন ভাই, আমি কি ইচ্ছা করলে তারে পিঠা ছাড়া করতাম পারা? তা তো আমার ভাই। আমরা তো ইন্ডিয়ার তারারে ভাই মনে করছিলাম যে আপনারা ভাই, আপনারা বড় ভাইয়ে, যেহেতু আপনারা বড় দেশ, আপনারা বড় ভাই, আপনারা আমরা মিলজিল করে থাহাম। ভাইও আপনার টানি খাইতাম না, আপনি আমারটা খাইয়েন না, আমরা মিলজিল করে থাহাম। ওমা আমরা যতই মিল করতাম চাই, সকালবেলা উঠি, সকালবেলা ঘুম থেকে উঠি, পত্রিকায় খুলে দেখি আমরা তাদেরকে ভাই বলে সম্মান দিলাম, আর আমার ফেলানির লাশ তারা কাঁটাতারের ভিতরে ঝুলিয়ে রেখেছে, ঠিক কিনা বলো? তা আমি ভাই মনে করলে লাভ হইব গীতা? হ্যাঁ ভাড়া আমারে ভাই মনে করি কিনা, এটা হইল দেখার বিষয়। হিন্দুবাদ নারিকেল গাছ ছিল, মুসলমানরা নারিকেল গাছ লাগাইতো না। তো হিন্দু বাড়তে গিয়া কইতো আমরা তারা মুসলমানেরা ভাই, আমরা একটা নারিকেলের বীজ দিয়ে আমরা যেন নারিকেল লাগাইতাম পারি। না না না, কি দরকার, তোমরা নারিকেল গাছ লাগাইবে, কিন্তু এটি ঝামেলা তো। শিহর টিহরে গাছের পরে টিনের চালো পরে দুপুরে আওয়াজ হয়, তারপরে গিয়া শিকড় টিকরে গাছ নষ্ট হয়ে যায় গিয়া। আমরা পাইতে তো নারিকেল গাছ আছে, যখন লাগে তোমরা ইয়া নিবা। এবার আপনারা বিবেকমান মানুষ, আপনারা আমাকে বলতে হবে বুদ্ধিটা কি সৎ না অসৎ? আচ্ছা এই কথাটা ভাবলে আমরা তারা জিজ্ঞাসা পারছে না, ও নারিকেল গাছ যদি এত ক্ষতি হয়, হিওর টিওরে যদি ফেসলাই গে থাকে, তা আপনারা লাগাইছেন কেটে কি তাহলে এই কথাটা জিজ্ঞাসা পারছে না? আমরা তারা বেহতেরা মানুষের মতো হেতারার কথা হইন না বুঝছে। আমরা যখন রোজার ঈদ আম্মায় যখন কই সিন্নি রানবো, তখন তো নারিকেল নাই, আমরা তো আর গাছ লাগাইছে না, হেতারা না লুপ দেখাইছে, তখন গেছেন পরে 2 নারিকেল 400 টাকা হাবলা গিয়া ফইরা থাকলো, খাওয়াইন না নাই। আর ওহন হেতারা না বেচলে আপনার নাইকল পাইতেন না। হেতারা বুদ্ধি করে এই কাম করছে। এখন যদি এই আপনাদের বাড়িতে এই এলাকায় কেউ যদি ডাক্তার হইতো চায়, আরেক ডাক্তারের লোক আপনি বুঝতেন গেছেন, ভাই আমার ফলাটা মেডিকেলে চান্স পাইছে, ডাক্তার বানাইতাম চাই, আপনি কি কর? সেই ডাক্তারের বুদ্ধি দিছে, একটা বেহতেরা বুদ্ধি পাইছে না? একটা ডাক্তার মানে কত টাকা খরচ জানেন? ঘন ঘন ডাক্তারের দরকার আছে, আমি আসি না? সেই ডাক্তারে বুদ্ধি দিয়ে দিছে, আপনার ফুতেরা ডাক্তার বানান লাগতো না, আমিও তো ডাক্তার, আমিও তো চিকিৎসা করতে আসি। বুদ্ধিটা কি সৎ নাকি অসৎ? অসৎ। এই অসৎ বুদ্ধিটা আমরা উপরে কাজও লাগাইছে। এইভাবে আমি ইন্ডিয়ার ভিতরে বর্ডার বেল্টে অনেক এলাকায় মাহফিলও গেছি। আমি গিয়ে দেখি যে বিরাট বড় বড় বিল্ডিং ইন্ডিয়ার ভিতরে। আমি আমার ভক্ত মুরিদ যারা তারা রেজি গেলাম, ও এত বড় বড় বিল্ডিং তারা কি ব্যবসা করে? কয় হুজুর অন্য ব্যবসা। আমি কি অন্য ব্যবসা কিটা? কয় হুজুর এই যে পাহাড়টি দেখেন, অধিকাংশ পাহাড়ের ভিতরে গাজার চাষ হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আর এই গাজার চাষ করে তারা, খায় আমরা তারা। এমন বোকার বোকা এই পৃথিবীতে বাংলাদেশের মানুষ ছাড়া আর আছে কিনা আমার সন্দেহ আছে।
এই বাংলাদেশের মানুষ আমরা নিজের বালারা বুঝা গেলাম না। আমরা ইলিশ মাছ দিয়া হেতারাত টাইন না, আমরা আঞ্জা দিয়া গাঞ্জা খায়, আমরা নেশা করে। ভাইও আপনি লেখা রাখেন সাদা কাগজে। আমি মুশতাক ফয়েজি, আমি নাগাইশের পীর সাহেব আপনাকে বলতেছি, আপনি নেশার কারণে আপনার ব্রেইন শেষ, আপনার নেশার কারণে আপনার যৌবন শেষ, আপনার নেশার কারণে আপনার শরীরের শক্তি শেষ, আপনার নেশার কারণে আপনার বুদ্ধি শেষ। এই নেশা করা ছেলেরা যখন বিয়ে করে তাদের বউ তাদের সাথে সংসার করতে রাজি না, ঠিক কিনা? আপনি তো বুঝেন নাই, এই নেশা আপনারে বেঈমান বানায়, নেশা আপনারে মুসলমান থেকে সরাই দেয়, নেশা আল্লাহ ভুলাই দেয়, নেশা মা চিনায় না, বউ চিনায় না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলিতা সময় তখন কইয়েই লই। হ্যাঁ, এই যে একটা যে সবসময় মদ খায়, মদ খাইলে কি মাথা ঠিক থাকে না বেঠিক হয়ে যায়? এখন মদ খাইয়া সেরা তে ঢুকলো রসি করো, ঢুকালাইছে গোয়াইল করো। আহা, মদ খাইছে তো, তার তো মাথায় কাম করে না। পশ্চিম বিটার জায়গায় খুব বিটার ঢুকছে, তো আমরা যে মদ খান না অনেকে, তারপর তো অনেকে দিশা ঠিক থাকে না। নতুন জায়গাত গেলে ফুবের পশ্চিম মনে হয়, পশ্চিম রে ফুব মনে হয়, এটা হয়, এটা কোনো দূষর কথা না। আমিও তো একবার মাহফিল একবার কইতে আছি, আপনারা সবাই ফুব দিকে সাইড পাবন, সবাই সাপতে ভিড় লাগাই লেছে। আমি ফুবে দিয়ে সাইড পাবেন পারেন না, কই হুজুর এটা পশ্চিম। আমি পশ্চিম রে ফুব মনে করি, হাইয়া খালি কইতেছি ফুব সাইড পাবন, তারা তো আমার কথা শুনতে আছে, সাপতে বেড়াত লাগিয়ে গেছে গা। কিন্তু হেগুল দিয়া তো খালি হয়েছে, আমি হেগুল দিয়া সব হুজুর এটা পশ্চিমে না, এটা হুজুরের লেগে তো আমরা ফুব হাইফেল জেগেতে আছি। ভাইও এই যে নেশা, এখন নেশা করে সেটাতে ঘর ঢুকবো, রশি গরু ঢুকানোর কথা ঢুকালাইছে কোন ঘর? আমার কথা কয় না তো, গোয়াইল গরু ঢুকিয়া রশি গরু তো তার বউ আছে, তো গোয়াইল গরু ঢুকছে, তে তো এটা রশিগর মনে করে ঢুকছে, তা তো আর গোয়াইল গরু নিজের গোয়াইল গর মনে করে ঢুকছে না, অহন রশিগর মনে করে গোয়াইল গরু ঢুকিয়া তে গিয়া সেরা গরুর ফাওয়ার কাছে ল্যান জাড়ার মধ্যে ধরছে। ল্যান জাড়ার ধরে সেরা হাসতে হাসতে কইতাছে, কি প্রত্যেক দিন দিয়ে 2 বেনি করো, আর যদি 1 বেনি? ল্যাঞ্জা কি 2টা না 1টারে? তো বেড়ে হাতে তো বউ মনে করে গরুরে কইতাছে, প্রত্যেক দিন দিয়ে চুলের মধ্যে 2টা বেনি করো, আর যদি 1 বেনি করছো, কি কারণ কি? তো তার তো সরম নাই, গরুর তো সরম আছে। গরু না তারা লাঠি দিয়া বেড়ার হেগুল দিয়ে হালাই দিছে। আব্বা কত চিন্তা করে নো, ও কলজার টুকরা যুবক, তোর আমার কলজা রে, তোরা আমার কলজা, তোরা যদি না থাকতি আমরা 17 বছরের এই ফ্যাসাদ, এই ফ্যাসিস্ট আমরা দূর করতে পারতাম না, ঠিক কিনা বলো? তোমরা আমার কলিজা, তোমাদের দিকে আমরা, তোমাদের চোখ দিয়ে আমরা বিশ্ব দেখি, তোমাদের হৃদয় দিয়ে আমরা ভাবতে শিখি। এতগুলো লোক আলহামদুলিল্লাহ বললে এই আওয়াজ হয়, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কোন আমিন। আবার খুব মনোযোগ, হ্যাঁ, আমরা সামান্য একটু সময় পাবো, এটা হয়তো আল্লাহরই ফায়সালা। আমি এতক্ষণে আধা ঘন্টার উপরে কথা বলতে পারতাম, যাই হোক, আল্লাহ যতটুকুন বরাদ্দ রাখেন আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন মানুষ করে পাঠালেন, আহা ওই যে দেখো, আর জীবনে দেখছেন না, না? তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন পাঠালেন, তিনি এসে কি করলেন? তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? এই মানুষগুলোকে বানিয়েছেন আল্লাহ। এখন আপনারা বলেন, মানুষ কেমনে চললে ভালো হবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? সবাই একটু জোরে কথা বলেন, কে জানে? কারণ যেই আল্লাহ মানুষ বানিয়েছেন, এই আল্লাহ জানেন মানুষের জন্য কোনটা উপকারী কোনটা অপকারী, এটা আল্লাহই জানেন, এটা দুনিয়ার কেউ জানেন না। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কতগুলো কাজ করা ফরজ করে দিয়েছেন, কতগুলো কাজ করা আমাদের জন্য নিষেধ করে দিয়েছেন। আর আফসোস কি জানেন, নিষিদ্ধ জিনিসের ব্যাপারে সব সময় দেখবেন টান থাকে বেশি। নিষিদ্ধ জিনিস
এটার প্রতি দেখবেন আপনার টান থাকে বেশি, এটার প্রতি আগ্রহ থাকে বেশি। আপনারা যেটা হালাল, হ্যাঁ বসে, আপনারা এই পার্শ্বে তো একটু জায়গা খালি আছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন ওইদিকে দিয়ে বসেন গিয়া, এদিকে যারা দাঁড়িয়ে আছেন ওইদিকে বসেন, যান এদিকে যান গা, এদিকে গিয়া বনেই তো জায়গা আছে সুন্দর, এখানে দাঁড়িয়ে থেকে না ছেলে যাও সবাই যাও, এই তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনাদের যারা জায়গা পাচ্ছেন না একটু এদিক দিয়া বসতে পারেন, হ্যাঁ তো ঘুরেও তো আর আসা যাবে না। যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে আমি দেখতে পাচ্ছি লোকজনের অনেক কষ্ট হচ্ছে না, আমি না আসলেই ভালো ছিল, তাইলে আপনাদের কষ্ট কম হইতো না। ঠিক আছে, আপনারা একটু ধৈর্য ধরে বসেন, আমি আর সামান্য একটু সময় পাবো, আমার একটু সুযোগ দেন সবার কাছে। আমি তো এখানে আপনাদের পুরানা মানুষ, এই ফতেহাবাদ, সুবিল, রসুলপুর, ঝিনাইয়া, তারপরে গিয়া আপনার সুলতানপুর, এই এলাকাগুলোতে আমি কত 11 গ্রাম, মোটামুটি এই বেল্টে আমি এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে আমি ওয়াজ করি নাই। তা আপনারা তো সবাই আমার ওয়াজ শুনেছেন, জানেন। তো একটু সুযোগ দেন, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। এই গুরুত্বপূর্ণ বিষয়টা আজকে আমাদের খুব বেশি দরকার, কারণ এই বিষয়টা আমাদেরকে আজকে ডেস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে আমাদের এটার কোনো বিকল্প নাই, এই আলোচনাটা আমাদের শুনতে হবে। তা আমি যেখান থেকে শুরু করেছি আপনারা একটু আমার সাথে সাথে জবাব দিয়েন, আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে জবাব দিয়েন। আল্লাহ আমাদের জন্য কিছু কাজ করছেন হালাল আর কিছু কাজ করছেন হারাম, কথা বুঝেন নাই আমার? এইরকম কিছু খাওয়া দাওয়ার বিষয় এগুলারে হালাল করছে, যেমন গরুর গোশত খাওয়া, এটা কি হারাম না হালাল? সবাইকে জুড়ে বলে, হ্যাঁ ছেলে এদিকে তাকা, গরুর গোশত খাওয়া এটা কি হারাম না হালাল? ছাগলের গোশত খাওয়া হারাম না হালাল? শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? আচ্ছা, এটা আপনি জানলেন কেমনে? এই যে আমি 4টা জিনিসের নাম বললাম, তা আপনারা আমার সাথে সাথে রায় দিলেন, 2টার সময় বললেন হালাল, 2টার সময় বললেন হারাম। এটার সাথে আমিও একমত। আমরা এই কথা পাইলাম কই? গরুর গোশত খাওয়া, ছাগলের গোশত খাওয়া হালাল, কুত্তার গোশত খাওয়া, শুয়োরের গোশত খাওয়া হারাম, এই কথা আমরা পাইলাম কই? এই কথা পাইলাম নবীজির কাছে। নবীজি পাইলেন কই? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মানুষ যেখানে আল্লাহর বিধান মানবে সেখানে শুধু শান্তি আর শান্তি, অশান্তির লেশ মাত্র নাই। যেখানে মানুষ আল্লাহর বিধান মানবে না, তুমি যদিও দেখো সেখানে বোধহয় সাময়িক আনন্দ আছে। আনন্দ আর শান্তি এক জিনিস না। তুমি আনন্দ পাইতে পারো কিন্তু শান্তি পাওয়া যাবে না, ঠিক কিনা?